গাছটাকে দেখে অবশ্য বোঝা যাচ্ছে না এটা কি কোনো আম গাছ নাকি পেঁপে গাছ। এদিক দিয়ে আম গাছের মতো লাগে, আবার উপর দিয়ে পেঁপে গাছের মতো লাগে। আসলে ঠিকই আছে, এখানে দুটো গাছই আছে, একটা হচ্ছে আম গাছ, একটা হচ্ছে পেঁপে গাছ। তো আমি রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে পেঁপে গাছটা কিন্তু অলরেডি আম গাছের মানে কি বলবো পেটের ভিতরে এমন একটা মানে পোস্ট করছিলাম বা ভিডিও আপলোড করছিলাম যে পেঁপে গাছের পেটের ভিতরে আম গাছটা কিন্তু ঢুকে গেছে। ঠিক আছে, তো যাই হোক আমি এটা ডেসক্রিপশনে এই ভিডিওটা দিয়ে দিব, তাহলে আপনারা বুঝবেন যে অবস্থা কি হয়েছিল। তো আজকে চিন্তা করলাম যেহেতু গাছে মোটামুটি ফুলগুলো কিন্তু ফুটতেছে, আবার যা বুঝতেছি আমি ইউটিউবে যা দেখছিলাম মনে হচ্ছে এগুলো সব স্ত্রী ফুলের মতোই। তো বাকিটা দেখা যাক, আর কিছুদিন পর হয়তো পুরোপুরি বোঝা যাবে। তো এই জন্য আমি আসলে এই গাছটাকে তেমন কিছু করতেছি না, যেভাবে সেভাবেই রাখি। আর রাখার পরে আমি চিন্তা করি আম গাছটাকে কীভাবে একটু মানে ফ্রি করা যায়। এই জন্য আমি যে পাতাগুলো বের হয়েছিল সব পাতাগুলো কিন্তু অলরেডি কেটে দিছি। আর নিচ থেকেও যে ময়লাগুলো জমছিল বা ময়লাগুলো হয়েছিল, ময়লাগুলোতে ঘাস দিয়ে ভরে গেছিলো পুরা, এগুলোকে একটু আজকে ক্লিন করে দিচ্ছি। আর পাশাপাশি এই যে একটা পেঁপে গাছ ছিল এই জায়গাও কিন্তু কিছু পাতাগুলো আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি। আর নিচে যে পরিমাণ ওই যে এই যে কী বলে এটাকে মিষ্টি কুমড়া নাকি, হ্যাঁ মিষ্টি কুমড়া গাছ যে আমি এখানে একটা ওঠার জন্য সেট করে দিচ্ছি। এই জায়গায় অনেকগুলো পাতা ছিল, এই পাতাগুলো ক্লিন করে দিচ্ছি যাতে একটু রোদের আলোটা যাতে গাছের গোড়ায় পড়ে। আর কিছু ঘাস ওই জায়গায় আছে, ওই ঘাসগুলোকে আমি একটু পর উঠায় দিব, এগুলা খেয়াল ছিল না উঠাতে, এগুলো উঠায় দেবো, এটাও ক্লিন করে দিব। তো এখন মোটামুটি পরিষ্কার। তো এখন আর এখানে তেমন কিছু নাই, বলতে গেলে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। তবে একটা কথা এখানে একটু বলে রাখি, আমি যে ঘাসগুলো এখন উঠেছি এই জায়গার থেকে, এই যে এগুলো কিন্তু আমি ফেলে দিই না। আমি আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে আপনার সাথে শেয়ার করছি সব ব্যাপারগুলো। ইভেন এই যে এইখানে যে ঘাসগুলো হয়েছিল, প্লাস গতকালকে যে আমি এখানে মরিচ গাছগুলো বসাইছিলাম, এখানে যে পরিমাণ ময়লাগুলো ছিল বা গাছ কাটিংয়ের যে পাতাগুলো ছিল, এগুলো কিন্তু কোনোটাই আমি ফেলিনি, সব কিন্তু এই জায়গায় রেখে দিচ্ছি। ঠিক আছে, সব এই জায়গায় রেখে দিই জমায়ে, কারণ এগুলো আবার পরবর্তীতে দেখা যায় যে আমার হয়তো লিপ কম্পোস্ট করলেও কাজে লাগে, বা কোনো গাছের বেড বানানোর সময় যে নিচে যে মাটিটা দিতে হয়, সে মাটি দেওয়ার আগে হয়তো আমি পানির ফিল্টারিংয়ের জন্য এটা ব্যবহার করি। এগুলো কিন্তু বিভিন্ন কাজে লাগে। আর এখন পর্যন্ত কিন্তু বলতে গেলে অনেকগুলা টবেই প্রচুর পরিমাণ ঘাস বা কী বলে এগুলাকে, এই যে সবগুলা ভিতরে কম বেশি আছে। তো এগুলোকে আমি অবশ্য এখন কিছু করতেছি না, এগুলো আছে থাকুক। তো এগুলোকে যখন আমি পরিষ্কার করবো আর একটু বড় হোক, পরিষ্কার করলে এগুলো আমার কাজেই লাগে। বিশেষ করে ওই সাইডে আমার যে আম গাছটা আছে হাড়িভাঙা আম, এই হাড়িভাঙা আমে কিন্তু ভরা, মানে পুরা জঙ্গল হয়ে গেছে। ঠিক আছে, ম্যানগ্রোভ বন বা অ্যামাজন যেটাই বলেন, সুন্দরবন যেটাই বলেন, একেবারে এরকম। এখানে মানে হাত দেওয়ার মতো জায়গা নেই, এত পরিমাণ হয়েছে এতটুক টবের ভিতরে। তো বলতে পারেন যে ভাই এটা তো মাটির খাবার খাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট করতেছে। হ্যাঁ, সব ঠিক আছে, আমি এখন পর্যন্ত এটা রাখার কারণ হচ্ছে এই গাছে এখন পর্যন্ত আমি কোনো খাবার দেইনি। আমি হয়তো বৃষ্টির সিজনটা গেলে হয়তো আমি নতুন করে গাছে খাবার দিব, কারণ এই গাছ ফল দিতে আবার সেই ডিসেম্বর বা জানুয়ারির দিকে মুকুল আসবে। তো আমি আপাতত বৃষ্টি শেষ হলে খাবার দিব। আর আপাতত এগুলো হচ্ছে হোক, এগুলোকে আমি আবার কাজে লাগাবো, এই জন্য আমি এগুলো রেখে দিচ্ছি। একটু বড় হইতেছে হোক, বৃষ্টি হচ্ছে, এগুলো গ্রোথ বাড়তেছে। আর এগুলো যদিও ফালানো জিনিস, কোনো কাজের না, তারপর এগুলোকে আমি কাজে লাগাই বলতে আপনারা আগেও দেখছেন আমি কিন্তু বিভিন্ন বেডের জন্য এটা ব্যবহার করি। মাটির ভিতরে এটা দিয়ে মানে ওয়েটটা একটু কম করে, যেহেতু ছাদে গাছগুলো থাকে, এগুলো দিয়েও কিন্তু একটা টবে যদি দেখা যায় যে 100 কেজি, এই সাপোজ এই ড্রামটা যদি আমার 200-250 কেজি মাটির ওজন হয়, আমি যদি এখানে এরকম ঘাস টাস দিয়ে যদি 3-4 বস্তার নিচে দিয়ে তারপর যদি উপরে কিছু মাটি দিই, তাহলে কিন্তু আমার ওই যে ওজনটা অর্ধেকের মতো কমায় নিয়ে আসবে। তো এই সব মিলিয়ে জিলে আবার এটা কিন্তু পরবর্তীতে দেখা যায় দিন যত যায় পুরাতন হয়, ডিকম্পোস্ট হতে থাকে, এটা এক ধরনের সার হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, তো এই সব মিলিয়ে জিলে কিন্তু আমি এগুলোকে ফেলি না, যেখানেই যতটুকু হয় আমি এগুলোকে রেখে দিই। এবার এগুলোকে দিয়ে আমি পরবর্তীতে যদি কোথাও বসাতে হয় তাহলে আমি এগুলোকে আবার কাজে লাগাই দিই। ঠিক আছে, তো
তো আজকে মূলত ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে এই ব্যাপারগুলো আপনার সাথে একটু শেয়ার করা, এছাড়া আর কিছুই না। তো হোপফুলি আপনারা কিছুটা হলো আইডিয়া পাইছেন। অনেকে এই ঘাসগুলো ফেলে দেয়, তার আগে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছিলাম আরেকটা সময়, সেটা হচ্ছে কোরবানির আগে আগে, ঠিক আছে? কোরবানির আগে আগে আমি ভিডিও আপলোড করছিলাম। এই যে এই গাছটা থেকে, আম গাছের নিচ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণ ঘাস নিছি, কারণ আমরা তো এগুলো ফেলে দেই, বা আমি তখনও কিন্তু ভিডিওতে বলছিলাম যে অনেকে ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না, এগুলোকে আমি সার হিসেবে ব্যবহার করি, অথবা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে টবে দেওয়ার জন্য নিচে পানির ফিল্টারিংয়ের জন্য এটি ব্যবহার করি। তো এই ভিডিওটার ভিতর আমি যেটা বলছি, আগের ভিডিওতে আমি তাই বলছি। এবং এই যে ঘাস রাখার মূল দুইটা কারণ, এক হচ্ছে এই কারণ, আর দ্বিতীয় হচ্ছে কোরবানির সময় গরুকে তো আমরা ঘাস কিনেই খাওয়াই। তো আমরা যদি কোরবানির আগে যদি দেখি যে 2-1 মাস আগের থেকে যদি আমরা ঘাসগুলোকে জমায়ে রাখি, মানে না কাটি বা না ফেলে দিই, তাহলে এগুলো কিন্তু 2 মাস পর, বা আমরা যখন গরুটা কিনে আনবো, হ্যাঁ, 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে যে আমরা ঘাসগুলো আর ফেলবো না, তখন আমরা গরুটা কিনে আনলে কিন্তু আমাদেরকে এখান থেকে ভালো, আমার যে পরিমাণ ড্রাম এখানে আছে, আমার এখানে প্রায় 15টা না 18টার মতো, সরি 2 4 6 20টার উপর ড্রাম আছে। তো এই ড্রামগুলোতে যদি আমার অল্প অল্প ঘাস হয়, তাতে কিন্তু আমার অনেক ঘাস হয়ে যায়। আর এরকমই একটা ভিডিও আমি এবার আপলোড করছি, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। আমার কিন্তু পুরা এক ভোল ঘাস হয়েছে, এক ভোল। আপনারা একটু চিন্তা করেন, এই ঘাসগুলো যদি আমি একটু বড় করি, তাহলে কিন্তু এগুলো মোটামুটি ভালো বড় হয়ে যাবে 2 মাস সময় পেলে, বৃষ্টির সময়, আর যদি নিয়মিত পানি পায়। তো এই সব মিলায় জিলে ঘাস কিন্তু আমাদের যেমন আগাছা, আবার কিন্তু কাজেরও জিনিস, যে যেভাবে ব্যবহার করে। তবে ফাইনালি একটা কথাই, এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলা হয় ফেল দিতে হবে, তা না হলে এগুলোকে কাজে লাগাতে হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজিস গ্রুপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার।